গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 19 এপ্রিল 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি গুলো। তোমাদের 21 এপ্রিলে রয়েছে ডাব্লিউবিপি ফুল লেন্থ মক টেস্ট 85 নম্বরের, আর পিএসসি ক্লার্কশিপের 100 নম্বরের ফুল লেন্থ। তোমরা এগুলোর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো, আর আমাদের অ্যাপটা ডাউনলোড করে রাখো ডেসক্রিপশন বক্স থেকে, কেমন? ওখানে লিঙ্ক আছে। আর মার্চের মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা লিঙ্ক থেকেই কালেক্ট করতে পারবে, ডেসক্রিপশন বক্সে আছে, দেখো মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের লিঙ্ক। আর কে স্টাডি চ্যানেলে তোমাদের 7টার সময় প্রতিদিন স্ট্র্যাটেজিকের ক্লাস চলছে, তোমরা এগুলো অবশ্যই ফলো করো। যারা যারা ক্লাসের লিঙ্ক বা চ্যানেল পাচ্ছ না, তারা টেলিগ্রামে চলে যাও, ওখানে তোমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক শেয়ার করা আছে। দেখো, প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো সেটা হচ্ছে, কোন বলিউড অভিনেতা লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেতে চলেছে? লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড এটা পেতে চলেছেন অমিতাভ বচ্চন। হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন এবছর অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হবে। 16 এপ্রিল 2024 মুম্বাইয়ে মাস্টার দীননাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান, পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট এবং মঙ্গেশকর পরিবারের দ্বারা আয়োজিত একটা সংবাদ সম্মেলনে পুরস্কারটা ঘোষণা করা হয়েছে। লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার সম্পর্কে আমরা যদি দেখি, এটা ট্রাস্ট এবং মঙ্গেশকর পরিবার 2022 সালে ভারতরত্ন এবং স্বরা কোকিলা প্রয়াত লতা মঙ্গেশকরের স্মরণে শুরু করেছিল। লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারটা হচ্ছে এমন একটা বার্ষিক পুরস্কার যেটা জাতি, জনগণ এবং সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এরকম কাউকে প্রদান করা হয়। 2022 সালে পুরস্কারটা প্রথম পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2023 সালে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল গায়িকা আশা ভোসলেকে। আর লতা মঙ্গেশকরের বাবা দীননাথ মঙ্গেশকরের 82তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুম্বাইতে 24 এপ্রিল 2024 অমিতাভ বচ্চনকে এই পুরস্কার দেওয়া হয়। লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত অন্যান্য আরো যারা শিল্পী, তারা হচ্ছে AR রহমান সুরকার এবং সঙ্গীত ক্ষেত্রে তার কাজের জন্য পুরস্কৃত হয়েছেন। অভিনেত্রী পদ্মিনী কোলহাপুরী সিনেমার ক্ষেত্রে তার কাজের জন্য পুরস্কৃত হয়েছেন। রূপ কুমার রাঠোর সঙ্গীত ক্ষেত্রে তার কাজের জন্য পুরস্কৃত হয়েছেন। অভিনেতা রণদীপ হুডা সেরা চলচ্চিত্র প্রযোজনা এবং অভিনেতার জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন। মারাঠি অভিনেতা অশোক সরফ অভিনেতার জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন। অভিনেতা অতুল পারচুরে এবং অভিনেতার অভিনয়ের জন্য আর কি বিশেষ পুরস্কার পেয়েছেন। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, তোমরা কেপিডব্লিউবিপির ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন ব্যাচে জয়েন করতে পারো, যেখানে তোমাদের অধ্যায় ভিত্তিক ডিটেলস এবং কনসেপচুয়াল ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে রয়েছে, তার সাথে সাথে স্টাডি মেটেরিয়াল PDF এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট। এগুলোর জন্য তোমরা ওপরে এই যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবে। আর প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচে তোমরা যদি জয়েন করতে যাও A to Z ক্লার্কশিপের প্রিপারেশনের জন্য, সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে। নেক্সট, ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024 কোথায় আয়োজিত হচ্ছে? ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট আয়োজন করা হচ্ছে কোথায়? আবুধাবিতে। ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024 উপসাগরীয় শহর আবুধাবিতে আয়োজিত হচ্ছে। ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিটের লক্ষ্য শক্তি দক্ষতা, বিশুদ্ধ প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি সমাধান এবং এর উদ্ভাবনার নীতিগুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। নেক্সট, কোন দক্ষিণী অভিনেতা ওয়েলস ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট উপাধি পেয়েছে? ওয়েলস ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট উপাধি পেলেন রামচরণ। ওয়েলস ইউনিভার্সিটি বিভিন্ন ক্ষেত্রে অসামান্য ব্যক্তিদের স্বীকৃতি প্রদান করে। রামচরণ বিনোদন শিল্প এবং উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মানটা পেয়েছেন। সম্মানসূচক ডক্টরেট প্রাপ্ত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ডক্টর পি ভিরামুথুভেল, ডক্টর GSK ভেলু এবং টেবিল টেনিস খেলোয়াড় অচন্ত শরৎ কমল এরা অন্তর্ভুক্ত। তারপরে বিশ্ব ঐতিহ্যবাহী দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে পালন করা হয়? 18 এপ্রিল পালন করা হয় বিশ্ব ঐতিহ্যবাহী দিবস। 1982 সালে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস তিউনিসিয়ায় একটা আলোচনা সভায় 18 এপ্রিলকে ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয়।
পরবর্তী সময়ে 1983 সালে এই দিনটা বিশ্ব ঐতিহ্য দিবস হিসাবে ইউনেস্কোর স্বীকৃতি পায়। বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী স্থান এবং যে সমস্ত স্থান বিশ্ব ঐতিহ্যের তকমা পাওয়ার উপযুক্ত সেগুলোর সংরক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। 2024-এর থিম কি ছিল? ডিসকভার অ্যান্ড এক্সপিরিয়েন্স ডাইভার্সিটি। নেক্সট, সম্প্রতি পরিসংখ্যান আর কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের সচিবের অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এর দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? সৌরভ গর্গকে। পরিসংখ্যান আর কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক হচ্ছে ভারত সরকারের একটা মন্ত্রক যেটা প্রকাশিত পরিসংখ্যানের কভারেজ আর গুণমানের দিকগুলোর সাথে সংশ্লিষ্ট। মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত সমীক্ষাগুলো বৈজ্ঞানিক নমুনা পদ্ধতির উপর ভিত্তি করে। তারপরে দেখো, ভারতের প্রথম কোথায় হাইব্রিড পিচ তৈরি করছে? বিসিসিআই। হাইব্রিড পিচ তৈরি করছে তোমার ধর্মশালায়। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম একটা নতুন ধরনের পিচ স্থাপন করছে, যেটা বিসিসিআই কর্তৃক অনুমোদিত প্রথম ধরনের পিচ। হাইব্রিড পিচটা SIS গ্রাস নামে একটি কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে, যেটা নেদারল্যান্ডে অবস্থিত। নতুন প্রযুক্তি আন্তর্জাতিক এবং IPL ম্যাচের জন্য আরো টেকসই, সামঞ্জস্যপূর্ণ এবং উচ্চ পারফর্মিং প্লেইং সারফেস প্রদান করে। এই হাইব্রিড পিচ কি? হাইব্রিড পিচ হচ্ছে, এটাকে আমরা সেলাই করা পিচও বলি। সূক্ষ্ম টার্ফযুক্ত ক্রিকেট পিচ, তাদের প্লাস্টিকের ফাইবার রয়েছে এবং সাধারণত বেজ বা সবুজ রঙের। 20 মিলিমিটার বাই 20 মিলিমিটার গ্রিড থেকে 90 মিলিমিটার গভীরতার নিয়মিত প্যাটার্নে এটাকে সেলাই করা আছে। কোন দেশ বিশ্বের প্রথম মেনিনজাইটিসের ভ্যাকসিন লঞ্চ করেছে? বিশ্বে প্রথম মেনিনজাইটিসের ভ্যাকসিন লঞ্চ করেছে কে? নাইজেরিয়া। নাইজেরিয়া আফ্রিকার মেনিনজাইটিস বেল্ট এর প্রথম দেশ হয়ে উঠেছে, যারা নতুন মেন 5CV বা মেন 5 নামের মেনিনজাইটিস ভ্যাকসিন প্রবর্তন করেছে। এটা বিশ্বের প্রথম ভ্যাকসিন যেটা মেনিনজাইটিস সৃষ্টিকারী মেনিনোকুকাল ব্যাকটেরিয়ার 5টা স্ট্রেনের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। নাইজেরিয়ার মেনিনজাইটিস ভ্যাকসিন রোল আউটের লক্ষ্য হচ্ছে CWY এবং X স্ট্রেন দ্বারা সৃষ্ট প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করা, যেটা 5 বছরের কম বয়সী শিশুদের সুরক্ষা প্রদান করে। আফ্রিকান মেনিনজাইটিস বেল্ট নাইজেরিয়া সহ 26টা দেশ। মেনিনজাইটিস কি? দেখো, মেনিনজাইটিস হলো মস্তিষ্ক আর মেরুদণ্ডের কর্ডকে আচ্ছাদিত প্রতিরক্ষামূলক ঝিল্লির একটি প্রদাহ, যেটা মেনিনজাইটিস নামে পরিচিত। এটা সাধারণত একটা সংক্রমণের কারণে হয়, মানে অবশ্যই সংক্রমণের কারণে হয়, প্রায়শই ভাইরাল বা ব্যাকটেরিয়া। তবে এটা অন্যান্য কারণ যেমন ছত্রাকের সংক্রমণের জন্য হয়, পরজীবী বা অসংক্রামক কারণগুলো, নির্দিষ্ট ওষুধ বা অটোইমিউন রোগের কারণেও হতে পারে। জ্বর, মাথা ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, আলোর প্রতি সংবেদনশীলতা, বমি বমি ভাব এবং বমি হওয়া, এগুলো হচ্ছে সব মেনিনজাইটিসের লক্ষণ। তারপরে হচ্ছে গ্রিনফিল্ড নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর কার সাথে জ্বালানি পাইপলাইনের জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে? BPCL এর সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে গ্রিনফিল্ড নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর। গ্রিনফিল্ড নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর সাথে তার জ্বালানি চাহিদা মেটাতে এই চুক্তি স্বাক্ষর করেছে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড মানে BPCL প্রতিষ্ঠিত হয় 1976-এ। এর হেডকোয়ার্টার মুম্বাই রয়েছে, মহারাষ্ট্র, আর চেয়ারম্যান MD রয়েছেন G কৃষ্ণ কুমার। তারপরে দেখো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা 2024 ইয়াং গ্লোবাল লিডারের তকমা কে পেয়েছেন? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা 2024-এর ইয়াং গ্লোবাল লিডারের তকমা পেলেন অদ্বৈত নায়ার। নাইকার সহ প্রতিষ্ঠাতা এবং নাইকা ফ্যাশনের চিফ এক্সিকিউটিভ অফিসার অদ্বৈত নায়ারকে 2024 সালের ক্লাসের অংশ হিসাবে সম্মানিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইয়াং গ্লোবাল লিডার্স কমিউনিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি নন্দলাল বসুর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তিনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন? নন্দলাল বসুর মৃত্যুবার্ষিকী রিসেন্টলি পালন করা হয়েছে। ইনি ছিলেন একজন চিত্রশিল্পী। ভারতের আধুনিক শিল্পের অগ্রদূত এবং বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বোসের মৃত্যুবার্ষিকী 16ই এপ্রিল পালিত হয়েছিল। নন্দলাল বসু 16ই এপ্রিল 1966-তে মারা যান।
আর ইনি 3 ডিসেম্বর 1882 সালে একটা মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। 1954 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত হয়েছিলেন। আর আমরা যদি দেখি 1952 সালে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেছিলেন। 1954 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। আর 1956 সালে ললিত কলা একাডেমির দ্বিতীয় ফেলো নির্বাচিত হয়েছিলেন তিনি। নেক্সট, আদিবাসী ইস্যুতে জাতিসংঘের স্থায়ী ফোরামের 23তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী ইস্যুতে জাতিসংঘের স্থায়ী ফোরামের 23তম অধিবেশন। আদিবাসী ইস্যুতে জাতিসংঘের স্থায়ী ফোরামের 23তম অধিবেশন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। এটা 2000 সালে জাতিসংঘের অর্থনৈতিক আর সামাজিক কাউন্সিলের একটি উপদেষ্টা সংস্থা হিসেবে গঠিত হয়েছিল। এরপরে আগের দিনের হোমওয়ার্ক সবাই দেখে নাও। ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হয়ে যাবে 1885, 28 ডিসেম্বর, এবং এটা হয়েছিল বোম্বেতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধি উপস্থিতি নিয়ে। ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? অ্যালান অক্টাভিয়ান হিউমকে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? ভাঙ্গারা কোন রাজ্যের নৃত্যকলা? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 17 এপ্রিল 2024 আমাদের প্রশ্ন কি ছিল দেখো। 2024 সালে কে আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন? মমতা জি সাগর। 2024 মন্টে কার্লো মাস্টার্স 1000 পুরুষ একক বিভাগে কে জিতেছে? স্টেফানোস সিটসিপাস। কে খেলো ইন্ডিয়া এনটিপিসি ন্যাশনাল র্যাঙ্কিং আর্চারি প্রতিযোগিতায় রূপোর পদক জিতেছে? শীতল দেবী। নাইফ মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার শিরোনামে আত্মজীবনী লিখেছেন কোন লেখক? সালমান রুশদি। কোন দেশকে 35টি অ্যাম্বুলেন্স আর 66টি স্কুল বাস প্রদান করেছে ভারত? নেপাল। 2025 অর্থবর্ষে কত মিলিয়ন টন কয়লা উৎপাদন করার টার্গেট করেছে কেন্দ্র? 170 মিলিয়ন টন। ডাক দপ্তরের সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন? বন্দিতা কুল। শেখ আহমদ আব্দুল্লাহ আল আহমদ আল সাবা কোন দেশে নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? কুয়েত। স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে কে নিযুক্ত হয়েছেন? সঞ্জনা সাঙ্ঘি। বিশ্ব হিমোফিলিয়া দিবস কবে পালিত হয়? 17 এপ্রিল। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ আ গ্রেট ডে।